আপনারা জানেন আজকের এই আব্দুল্লাহ আল কাফি এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহ আল কাফি, যিনি সরাসরি সাভারের এই বাংলাদেশ তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কাঁপিয়ে দিয়েছিল এইভাবে যে আপনারা দেখেছেন যে জীবিত মানুষকে এবং গুলি করে হত্যা করে একটা লেগুনার ভিতর 7 জন মানুষকে কিভাবে নৃশংসভাবে পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। পরবর্তীতে এই মামলা দায়ের হয়ে আজকে আব্দুল্লাহ আল কাফিকে বিজ্ঞ আদালতে রিমান্ডের ব্যাপারে আমরা প্রসিকিউশনে আইনজীবীরা শুনানি করি, সহায়তা করি। বিজ্ঞ আদালতকে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা জানাই যে এই আব্দুল্লাহ আল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে মানুষটা মৃত্যুশয্যায় ছিল তার এখনও একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি, নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানিকালে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছিল 7 দিনের, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ঘটনার প্রেক্ষিতে যে বর্ণনা, ভিডিও ফুটেজের যে পর্যালোচনা এবং আমাদের যে দরখাস্ত সাবমিশন ছিল, সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটু ঘটনা আমি আপনাদের কাছে নিবেদন করব। এই আসামির যে বিষয়টি আদালতে হয়েছিল, আজকে ওনাকে ওঠানোর পরে ওনাকে প্রথমেই হাত করা পরানো হয়নি। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি যে হুজুর আদালত, এই আজকের আসামি একজন খুনি এবং এই গণহত্যার একজন অন্যতম মূল হোতা, তাকে কেন হাত করা পরানো হয়নি হুজুর আদালত? আবেদনকালে সেখানে আমরা এটিও লক্ষ্য করেছি যে কয়েকজন পুলিশ, আমি ওই সময় নাম দেখিনি বা লক্ষ্য করিনি, তার পক্ষে সাফাই গাচ্ছিল যে উনি নাকি অসুস্থ। তো এটি আমাদের কাছে এই বৈষম্যবিহীন নতুন বাংলাদেশে একজন খুনির যে বিষয়, খুনিকে যে বিচারাঙ্গনে আদালতে ওঠানোর ব্যাপারে আমি একজন নবীন আইনজীবী হিসেবে এবং আদালতের ভাষায় বলতে চাই, এটি অত্যন্ত নিন্দাজনক এবং খুনির পক্ষে এই ধরনের এখনও যারা বিষয়গুলো নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা আপনাদের মাধ্যমে নিবেদন থাকবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে খুনিদের মতো করে যেন বিজ্ঞ আদালতে শপথ করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে সাভার থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোনেরেস্ট করে এই মামলায় 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ঘটনাস্থল দেখানো হয়েছিল আশুলিয়া থানার ঘটনা, আমাকে গ্রেপ্তার দেখানো হয় সাভার থানায়। এই হচ্ছে আমাদের মামলার এবং জুডিশিয়ালের অবস্থা। তো পরবর্তীতে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য দিয়েছে এবং আয়ুষাও তাদের সাবমিশন রেখেছে। আমরা আসামি পক্ষে বলেছি যে সাবেক পুলিশ কর্মকর্তা, ওনাকে ইতিমধ্যে আরও 2টি মামলায় রিমান্ড হয়েছিল। এই 2টি মামলা রিমান্ড ব্যাক করার পরে আজকে আবার এই সাভার মামলায় সোনেরের দেখিয়ে তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা বলেছি এই রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ড অনুমোদন হওয়ার আদেশের জন্য কোনো উপাদান বা কোনো গ্রাউন্ডস নাই। কারণ এই কারণে বারবার যদি একজন আসামিকে রিমান্ড চাওয়া হয়, বারবার যদি সোনেরেস্ট করা হয়, বারবার যদি আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেটা হচ্ছে কনস্টিটিউশন বিরোধী, সংবিধান বিরোধী এবং কি মানবতা বিরোধী। কারণ হ্যাঁ, আপনি ঠিকই প্রশ্ন করেছেন। আমরা চেয়েছি কি বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে, এটা সর্বপ্রকারে যদি অতীতে বৈষম্য হয়ে থাকে সেটার থেকে আমরা সেইগুলি উতরিয়ে আমরা ভবিষ্যতে আমরা সে থেকে পরিত্রাণ হয়ে ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে চলে যাব। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি যে বৈষম্য যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের ফসল সেটা কোলে আর থাকতেছে না। কারণ এই বারবার রিমান্ড চাওয়া হলে একজন আসামির হিউম্যান রাইটস আছে, তার আইনি সহায়তা দেওয়ার অধিকার আছে এবং তারও তার জুডিশিয়াল এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সমস্ত মামলা হচ্ছে সাভারের, ঘটনা হচ্ছে আশুলিয়ায়, মামলা হচ্ছে সাভারের। এই যে ঘটনাগুলি এইভাবে বারবার এই মামলাদের আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড চাওয়া হচ্ছে
এবং আদালতও বিচার বিশ্লেষণ যে করে বা না করে যাই হোক উনি আদেশ দিচ্ছেন। কিন্তু এতে করে কি জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস সেটা থাকবে না। আস্থা এবং বিশ্বাস ফিরাতে হলে বৈষম্য যে আন্দোলনটা ছিল সেই রূপরেখায় যদি তৈরি হতো তাহলে দেশ এবং জাতি উপকৃত হতো।